কার্নো চক্র নিয়ে আমরা এখন দ্বিতীয় ক্র্যাশ চ্যালেঞ্জ দেখব। দ্যাট মিনস এই পর্বে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ তোমাদেরকে দেব, যেগুলোর প্রত্যেকটা এসেছে আমাদের নাম্বার 1 বই ক্র্যাশ ফিজিক্স থেকে। তাহলে চলো আমরা প্রথম যে চ্যালেঞ্জটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার আনসারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। আমাদের এখানে দেওয়া আছে একটা কান্নের ইঞ্জিনের যখন 37 ডিগ্রি তাপমাত্রায় তাপগ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা আমি যদি 60% থেকে 80% করতে চাই তাহলে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তাহলে দেখো আমাদের এটাই হচ্ছে একটা হিট ইঞ্জিন বা কান্নের ইঞ্জিনের ছবি। আমাদের কোশ্চেন অনুসারে তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। দ্যাট মিনস আমাদের এখানে টিসি এর তাপমাত্রাটা দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং 37 ডিগ্রি সেন্টিগ্রেডকে তুমি যদি ক্যালভিনে কনভার্ট করো সেটা হয়ে যাবে কত, 310 ক্যালভিন হবে। তার মানে বুঝতে পারছো যে আমাদের এখানে কম তাপমাত্রা যেটা, দ্যাট মিনস তাপগ্রাহকের যে তাপমাত্রা ওটা কোশ্চেনে দেওয়া আছে। বলেছে যে আমাদের প্রথমে দক্ষতা থাকবে 60%, দ্যাট মিনস ইটা 1 প্রথমে আমাদের থাকছে হচ্ছে 60%। 60%কে তুমি চাইলে 0.6 হিসেবে লিখতে পারো ক্যালকুলেশনের জন্য। পরবর্তীতে আমাদের একটা নতুন দক্ষতা কাজ করবে, সেটা হচ্ছে কত, 80%, দ্যাট মিনস 0.8 হবে আমাদের নতুন কর্মদক্ষতা। তো এই কর্মদক্ষতা তৈরি করার জন্য আমাদের উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে সেটা বের করতে বলেছে। তো একটু খেয়াল করে দেখো তো আমাদের এখানে উৎসের তাপমাত্রা মানে কি। উৎসের তাপমাত্রা মানে হচ্ছে এখানে টিএইচ এর তাপমাত্রা। তার মানে টিএইচ এর তাপমাত্রা প্রথমে থাকবে একরকম, তারপরে কিছু পরিমাণ বাড়বে। যদি টিএইচ এর তাপমাত্রা এভাবে বাড়তে থাকে পরে, তাহলে আমি বলতে পারি আমাদের টিএইচটা হচ্ছে এখানে কি ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে। দ্যাট মিনস যার মান পরিবর্তন হয় সেরকম একটা জিনিস হিসেবে এটা কাজ করবে। আর এখানে তাপগ্রাহকের যে তাপমাত্রা সেটা কিন্তু সবসময় সেম থাকছে। তার মানে আমি বলতে পারি তাপগ্রাহকের যে তাপমাত্রা এটা কিন্তু ফিক্সড অবস্থা থাকবে। তো তাপগ্রাহকের তাপমাত্রা যদি ফিক্স থাকে, তাপ উৎসের তাপমাত্রা যদি ভ্যারিয়েবল হয়, তাহলে আমরা দুইটা আলাদা কর্মক্ষেত্রের জন্য, মানে কর্মক্ষেত্র না, এটা হচ্ছে কর্মদক্ষতা। তো এই কর্মদক্ষতার জন্য আমরা আলাদাভাবে দুইটা টিএইচকে পাবো। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম কর্মদক্ষতা নিয়ে কাজ করি। দ্যাট মিনস আমরা প্রথমে টিএইচটাকে বের করব, তারপর দেখব ওর তাপমাত্রা কত বাড়াতে হয়। তো আমরা প্রথমে ইটা 1 বের করলাম। ইটা 1 এর মান কী হতে পারে, 1 মাইনাস যেটার মান হচ্ছে কম সেটা উপরে বসবে, যেটার মান বেশি সেটা হচ্ছে আমাদের নিচে বসবে। তো এই হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে সূত্র বা প্রথম কর্মদক্ষতার জন্য সূত্র। তো এবার আমরা মান বসিয়ে দিই। এটা 1-এর যে মান সেটা হচ্ছে 0.6, আর এখানে এটার মান হবে হচ্ছে 1 মাইনাস টিসি এর যে মানটা সেটা হচ্ছে 310 ক্যালভিন, এবং টিএইচ এর যে মানটা সেটা আমরা এখনও জানি না। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে তাপ উৎসের তাপমাত্রাটা বের করা। তো দেখতে পাচ্ছ 1 মাইনাস 0.6 যদি করি আমি পাবো 0.4, আর অপর প্রান্তে পাবো আমি হচ্ছে 310 ভাগ হচ্ছে টিএইচ। তো এখন আমি যদি টিএইচ বের করতে চাই তাহলে 310কে 0.4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো টিএইচ ইজিক্যাল টু কী হবে, 310 বসবে উপরে, আর গুণ করলে আমাদের এখানে 0.4টা নিচে চলে আসবে। তো 310কে তুমি যদি 0.4 দিয়ে ভাগ করো তুমি এখানে পাবে মোটামুটি কত, 700 কত আসে এখানে, আমাদের ক্যালকুলেটার আসছে 775 ক্যালভিন। তার মানে টিএইচের যে মানটা সেটা হচ্ছে 775 ক্যালভিন। তাহলে এই যে আমরা একটা তাপ পেলাম, মানে তাপমাত্রা পেলাম, সেটা হচ্ছে একদম প্রথম অবস্থায় আমাদের তাপ উৎসের তাপমাত্রা। বাট আমাদের বলেছে যে তাপ উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে। তো আমি ধরে নিলাম আমি এক্স পরিমাণ তাপমাত্রা তাপ উৎসের জন্য বাড়ালে আমাদের এখানে কর্মদক্ষতা হয়ে যাবে 0.8। তো তাই যদি হয় তাহলে আমরা সেকেন্ড কেসে আরেকটা ঘটনা ঘটাতে পারি। ঘটনাটা হচ্ছে এরকম যে তুমি দেখতে পাচ্ছ এখন আমাদের ইটা 2 নিয়ে কাজ করার পালা। দ্যাট মিনস আমাদের যখন কর্মদক্ষতা হবে 0.8 অথবা ইটা 2, তখন আমাদের সূত্র কী হবে, সেম হবে না। দ্যাট মিনস উপরে বসবে আমাদের কম তাপ, যেটা আমাদের ফিক্সড ছিল। দেখো টিসি হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা, যেটা কিন্তু সবসময় সেম ছিল। বাট এখন আমাদের তাপ উৎসের তাপমাত্রাটা কি পরিবর্তন হবে। দ্যাট মিনস আমি তাপ উৎসের তাপমাত্রা কিছু পরিমাণ বাড়াবো। কতটুকু পরিমাণ বাড়াবো, আমি ধরে নিলাম আমি এখানে এক্স পরিমাণ তাপ উৎসের তাপমাত্রাটা বাড়াবো। তাহলে আমাদের আগে তাপ উৎসের তাপমাত্রা ছিল হচ্ছে টিএইচ, এখন আমি ওর সাথে এক্সট্রা এক্স যোগ করব। তার মানে এই জিনিসটা আমাদের এখানে নিচে বসবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট এক্সের মানটা বের করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো ইটা 2 এর মান কত ছিল, ইটা 2 এর মান ছিল হচ্ছে আমাদের এখানে 0.8, আর এখানে এটার মান ছিল হচ্ছে 1 মাইনাস টিসি, যেটা টিসি মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 310 ক্যালভিন। টিএইচ যেটা সেটা কিন্তু আমরা অলরেডি বের করেছি 775, এবং ওর সাথে আমরা এক্সট্রা এক্স যোগ করব। তো এই হচ্ছে আমাদের এতটুকু সমীকরণ। তারপর এখান থেকে যদি আমি 1 থেকে 0.8 বাদ দিই তাহলে আমি পাবো 0.2, আর অপর প্রান্তে আমি সরাসরি পেয়ে যাব 310, এবং নিচে থাকবে হচ্ছে 775 প্লাস হচ্ছে আমাদের এক্স। তো এখন তুমি এটাকে নিচে নিয়ে আসো, দ্যাট মিনস 0.2টাকে নিচে নিয়ে আসো, তাহলে 775 প্লাস এক্সটা হচ্ছে ওই পাশে থাকবে, আর এখানে থাকবে হচ্ছে 310, আর এটাকে ভাগ করবো হচ্ছে 0.2 দিয়ে।
তাই যদি হয় আমাদের অবস্থা, তাহলে 310কে তুমি যদি 0.2 দিয়ে ভাগ করো, তুমি এখানে কত পাবে? মোটামুটি এখানে একটা মান পাবে, যার মান হচ্ছে আমাদের 1550-এর মতো পাবে। তার মানে আমি বলতে পারি 775 প্লাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1550, এতটুকু পাবে। তো আলটিমেটলি আমি যদি এক্সের মানটা বের করি, তাহলে দেখো 1550 থেকে তুমি যদি 775 বাদ দাও, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে থাকবে আবার 775 কেলভিন। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের তাপ উৎসের তাপমাত্রা আমি যদি 775 কেলভিন বাড়াই এক্সট্রা, তবেই আমাদের কর্মদক্ষতাটা হবে 0.8 অথবা 80%। তাহলে 60% থেকে 80% পর্যন্ত কর্মদক্ষতা করার জন্য আমাদের তাপ উৎসের তাপমাত্রাটা এক্সট্রা 775 কেলভিন বাড়াতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। এরপরে তোমাদেরকে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। আমাদের এখানে দেওয়া আছে একটা ইঞ্জিন যেটা নাম হচ্ছে এ, সেটা কাজ করছে 400 কেলভিন এবং 350 কেলভিন তাপমাত্রার মধ্যে, এবং ইঞ্জিন বি আরেকটা ইঞ্জিন, সেটা কাজ করছে 350 কেলভিন থেকে 300 কেলভিন তাপমাত্রার মধ্যে। কোন ইঞ্জিনে দক্ষতা বেশি হবে? খুবই ইজি একটা কোশ্চেন। তুমি দেখো এটা হচ্ছে এ ইঞ্জিন, এটা হচ্ছে বি ইঞ্জিন। তাহলে এ নামক যে ইঞ্জিনটা, ওর জন্য আমাদের এখানে তাপ উৎসের যে তাপমাত্রা সেটা দেওয়া হচ্ছে 400 কেলভিন, এবং তাপ গ্রাহক যেটা বা তাপ সংগ্রাহক যেটা, সেটার তাপমাত্রা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 350 কেলভিন। কেননা এই দুটো তাপমাত্রার মধ্যেই কিন্তু আমাদের ইঞ্জিনে কাজ করে। তারপরে ইঞ্জিন বি যেটা, এটার তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 350 কেলভিন, এবং তাপ গ্রাহকের যে তাপমাত্রা, দ্যাট মিনস টিসি, এটা আমাদের দেওয়া আছে কত? 300 কেলভিন। তার মানে এই দুটো তাপমাত্রার মাঝে আমাদের ইঞ্জিন বি কাজ করে। তাহলে আমি একটু লিখে ফেলি। আমাদের এখানে প্রথম ইঞ্জিনটা হচ্ছে ইঞ্জিন এ, এবং পরের ইঞ্জিনটা হচ্ছে আমাদের এখানে ইঞ্জিন বি। তো এরপরের কাজটা একদম সহজ। তুমি জাস্ট দুইটা ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা বের করবে। ধরো এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে ইটা এ, আর বি ইঞ্জিনের কর্মদক্ষতাটা হচ্ছে আমাদের ইটা বি। তাহলে চলো বের করে দেখি। আমাদের বলেছে যে কোন ইঞ্জিনের দক্ষতা কত বেশি, তার মানে কত বেশি বলতে আমরা পরবর্তীতে এই দক্ষতাগুলোকে তুলনা করব বা বিয়োগ করব। তাহলে আমরা ইটা এ যদি বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? 1 মাইনাস এই ইঞ্জিনের যে তাপ গ্রাহকের তাপমাত্রা আছে সেটাকে উপরে বসাতে হবে। দ্যাট মিনস আমাদের উপরে বসবে হচ্ছে 350 কেলভিন, আর নিচে বসবে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, দ্যাট মিনস 400 কেলভিন। এবং এটাকে তুমি যদি বের করতে চাও, অবশ্যই তোমাকে 100 দিয়ে গুণ দিতে হবে, কেননা কর্মদক্ষতা বের করা মানেই কি 100% দিয়ে গুণ করা। তো আমি এখান থেকে হিসাব করে দেখতে পাচ্ছি কত হয়। 1 মাইনাস 350 ভাগ হচ্ছে 400, এবং এটাকে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে কত? 12.5% আসে। তাহলে এখানে আসছে 12.5%। এটা হচ্ছে আমাদের এই ইঞ্জিনের কর্মদক্ষতা। এবং ইঞ্জিন বি যেটা, ওর কর্মদক্ষতা যদি বের করি, সেম সূত্র, 1 মাইনাস আমাদের বি ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা, দ্যাট মিনস 300 বসবে উপরে, আর তাপ উৎসের তাপমাত্রা, দ্যাট মিনস 350 বসবে হচ্ছে নিচে। তো এটা আমাদের সূত্র ছিল, ওর সাথে আমি সিম্পলি 100%টাকে গুণ করে দেব। তাই যদি হয় অবস্থা, তাহলে আমি দেখতে পাচ্ছি কত হয়? 1 মাইনাস 300 ভাগ হচ্ছে 350 ইন্টু 100%। তো এখানে আমাদের আসছে হচ্ছে 14.28, তার মানে এখানে হবে 14.28%। তো এই হচ্ছে আমাদের দুইটা ইঞ্জিনের দক্ষতা। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের বি যে ইঞ্জিনটা আছে তার দক্ষতা বেশি। তাহলে কতটুকু বেশি, চলো সেটা বের করি। তাহলে ইঞ্জিন বি এর দক্ষতা মাইনাস হচ্ছে ইঞ্জিন এ এর দক্ষতা ইজ ইকুয়াল টু 14.28 মাইনাস হচ্ছে আমাদের 12.5। তো এত পার্সেন্ট যদি আমি বিয়োগ করি, আমি এখানে পাচ্ছি কত? 1.78 পাচ্ছি। তাহলে 1.78% হচ্ছে আমাদের বেশি পরিমাণ দক্ষতায় কাজ করে ইঞ্জিন বি। তাহলে আমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার হিসেবে কাজ করবে, এবং এখানে অবশ্যই ইঞ্জিন বি এর দক্ষতাটা বেশি থাকবে। এরপরে তোমাদেরকে আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হবে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে একটা প্রত্যাগামী ইঞ্জিনের কথা বলা হয়েছে, দ্যাট মিনস এটা একটা কার্নোর ইঞ্জিন। তো ইঞ্জিনটা কি করেছে, যে উৎস হতে গৃহীত তাপের 1/6 অংশ হচ্ছে কাজে পরিণত করতে পারে। তার মানে আমি যদি তোমাকে ইঞ্জিনটা দেখাই, তাহলে দেখো আমাদের উৎস থেকে সে গৃহীত তাপের 1/6 কাজে পরিবর্তন করতে পারে। মানে হচ্ছে কি, আমাদের উৎস যদি 6 পরিমাণ তাপ দেয়, তার মধ্যে থেকে কেবল 1 পরিমাণ তাপ বা 1% তাপ আমি বলবো ইঞ্জিন কাজে কনভার্ট করে, আর বাকি 5% যে তাপটা আছে সেটা ইঞ্জিন বের করে দেয়। মানে ধরো আমাদের এখানে কথার কথা, উৎস হচ্ছে 6 জুল তাপ দিল, তো ইঞ্জিনটা কেবলমাত্র 1 জুল পরিমাণ কাজ করলো এবং বের করে দিল হচ্ছে 5 জুল পরিমাণ। এই কথাটাকে আমরা বলতে পারি 1/6 অংশ।
তাই যদি হয় তারপরে বলেছে যে তাপগ্রাহকের তাপমাত্রা যদি আরও 62 ডিগ্রি সেন্টিগ্রেড আমি কমিয়ে দিই তাহলে দক্ষতা দ্বিগুণ হবে। তাহলে তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা বের করতে বলেছে। তাহলে আমাকে এখানে টিএইচ এর পরিমাণ বা তাপ উৎসের পরিমাণ কত, মানে তাপ উৎসের তাপমাত্রা কত সেটা বের করতে বলেছে, এবং টিসি বা তাপগ্রাহকের তাপমাত্রা কত সেটা বের করতে বলেছে। এবং একই সাথে আমাদের এখানে দুইটা কর্মদক্ষতার কথা বলেছে। দ্যাট মিনস প্রথম অবস্থায় কর্মদক্ষতা ছিল ইটা 1, তারপরে আমাদের কর্মদক্ষতা হচ্ছে ইটা 2। তাহলে ইটা 2টা হচ্ছে কি আগেরটার দ্বিগুণ, তার মানে আগের যে তার কর্মদক্ষতাটা ছিল সেটা হচ্ছে ইটা 1, তার মানে ইটা 2 হচ্ছে আমাদের 2 ইন্টু ইটা 1। তো এই কন্ডিশনটা আমাদের এখানে দেওয়া আছে। আমি একটু লিখি যে আমাদের দ্বিতীয় যেই কর্মদক্ষতা সেটা হচ্ছে প্রথম কর্মদক্ষতার দ্বিগুণ, দ্যাট মিনস 2 ইন্টু ইটা 1, এটার দ্বিগুণ একটা নির্দিষ্ট কন্ডিশনে। ওকে, তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইটা 1 নিয়ে কাজ করব। খেয়াল করে দেখো তো ইটা 1-এর মানটা কত হয়। আমরা তো জানি যে ইটা 1-এর মানটা অনেকটা এভাবে বের করতে হয় যে আমরা বলতে পারি ইটা 1 ইজ ইকুয়াল টু কত হবে 1 মাইনাস, আমরা এখানে লিখতে পারি যে আমাদের উৎসের যে তাপটা সেটা হচ্ছে নিচে থাকবে এবং গ্রাহকের যে তাপটা সেটা হচ্ছে উপরে থাকবে। দ্যাট মিনস গ্রাহককে আমি যে পরিমাণ তাপ দিব সেটা হচ্ছে কিউসি উপরে থাকবে এবং উৎস যে পরিমাণ তাপ সাপ্লাই দিবে সেটা হচ্ছে নিচে থাকবে। তাহলে আমরা এটাকে বলতে পারি না যে এটাকে যদি আমি এভাবে লিখি, খেয়াল করে দেখো এই সূত্রটাকে, সেটা হচ্ছে কিউএইচ, আমি উপরে দিলাম হচ্ছে কিউএইচ মাইনাস হচ্ছে কিউসি, অবশ্যই লিখতে পারি। আবার কিউএইচ মাইনাস কিউসি যেটা সেটা হচ্ছে কৃত কাজ এবং কিউএইচ মানে হচ্ছে কি উৎসের তাপ। এখন দেখো তো এই সেম জিনিসটার মানে কি 1/6 না? অবশ্যই 1/6। কেন? কারণ আমাদের বলেছে যে আমাদের গৃহীত তাপের 1/6 অংশ হচ্ছে কাজে পরিণত করে। তাহলে আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কাজের পরিমাণ। আচ্ছা, আমি একটু সহজ করে দেখাই। আমাদের এখানে উৎসের তাপটা হয় যদি 6 জুল, ওর মধ্যে থেকে কেবলমাত্র 1 জুল পরিমাণ কাজ করবে এই তাপ ইঞ্জিনটা, বাকি 5 জুল পরিমাণ কাজ আমাদের সিঙ্কের মধ্যে দিয়ে দিবে বা ক্ষয় করে ফেলবে। তার মানে অবশ্যই আমাদের এখানে কিউএইচ এর পরিমাণটা হচ্ছে 6 পরিমাণ এবং ডব্লিউর পরিমাণটা হচ্ছে 1 পরিমাণ। সেজন্য আমি বলতে পারি W/QH মানে যা, 1/6 মানে কি তা। তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় বলতে পারি যে আমাদের ইটা 1 যেটা প্রথম ক্ষেত্রে কর্মদক্ষতা সেটা হচ্ছে কি 1/6। তার মানে আমরা সরাসরি এখানে কর্মদক্ষতার মান পেয়ে গেছি 1/6। এখন দেখো কর্মদক্ষতা কিন্তু আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 মাইনাস আমাদের গ্রাহকের তাপমাত্রা দ্যাট মিনস টিসি ডিভাইড বাই উৎসের তাপমাত্রা দ্যাট মিনস টিএইচ। তার মানে আমরা কিন্তু এই সমীকরণ নিয়েও এখন কাজ করতে পারি। দ্যাট মিনস তুমি এখান থেকে সহজেই টিসি ডিভাইড বাই টিএস এর মানটা পেয়ে যাবে, যার মান হবে কি 1 মাইনাস 1/6। তার মানে এটা আলটিমেটলি হয়ে যাবে 5/6। তাহলে এতটুকু যদি হয়ে থাকে তো এই শর্তটা আমরা এখানে আলাদাভাবে করে রাখলাম। এবার আমরা ইটা 2 নিয়ে কাজ করি। দেখো আমাদের এখানে ইটা 2 এর কথা যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের ইটা 2 বা দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইটা 1, এবং এই ইটা 2 এর মান যদি আমি আলাদাভাবে বের করি তাহলে তার মানটা কি হবে, তার মানটা হবে হচ্ছে 1 মাইনাস আমাদের এখানে উৎসের তাপমাত্রা হবে নিচে এবং গ্রাহকের তাপমাত্রা হবে উপরে। তো দেখো আমাদের এখানে এই ম্যাথের মধ্যে তাপগ্রাহকের তাপমাত্রাটা 62 ডিগ্রি সেন্টিগ্রেড কমাতে বলা হয়েছে। তার মানে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা যেটা, এটা আসলে একটা ভ্যারিয়েবল রাশি, তার মানে এটার মান পরিবর্তন হয়। বাট তাপ উৎসের যে তাপমাত্রা এটা কিন্তু কখনোই পরিবর্তন হচ্ছে না, তার মানে এটা একটা ফিক্সড ভ্যালু বা স্থির একটা মান। সেই জন্য আমাদের এখানে টিএইচ এর যে মানটা থাকবে সেটা আগের মতোই থাকবে, বাট টিসি এর যে মানটা এটা এখন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু আগে তাপগ্রাহকের তাপমাত্রা ছিল টিএইচ মানে টিসি, এবং পরবর্তীতে এটা কিন্তু কমে গেছে 62 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে হবে কি নতুন যে তাপমাত্রাটা হবে তাপগ্রাহকের সেটা হচ্ছে টিসি মাইনাস 62। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে 62 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া, আর আমরা জানি এখানে টিসি কিংবা টিএইচ এদের সবার একক হচ্ছে কি কেলভিন এককে। তাহলে কেন আমি সরাসরি 62 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে এখানে বসালাম? আসলে আমাদের ক্যালভিন এককে যতটুকু মান কমে বা বাড়ে তাপমাত্রাতে, ডিগ্রি সেন্টিগ্রেড ইউনিটও কিন্তু ততটুকু মান কমে বা বাড়ে। দ্যাট মিনস আমি যদি বলি 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে আমি যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কোনো একটা তাপমাত্রা বাড়াই, এর মানে হচ্ছে কি, এর মানে হচ্ছে 273 যোগ 5 কত হয় 278। তাহলে 278 ক্যালভিন থেকে আমি শুরু করে 288 ক্যালভিন পর্যন্ত আমি তাপমাত্রা বাড়িয়েছি। তাহলে দেখতে পাচ্ছি ওভারঅল কিন্তু আমরা 10 পরিমাণ তাপমাত্রা বাড়াচ্ছি। তাহলে উপরে আমরা বাড়াচ্ছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে আমরা তাপমাত্রা বাড়াচ্ছি কত 10 ক্যালভিন পরিমাণ। তার মানে ডিগ্রি সেন্টিগ্রেড এবং ক্যালভিনের ক্ষেত্রে আমাদের সেম পরিমাণ মানে তাপমাত্রা কমে কিংবা বাড়ে। এই জন্য আমি বলতে পারি যেহেতু আমাদের 62 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে গেছে, তাই ওভারঅল এখানে 62 ক্যালভিন তাপমাত্রাই আসলে কমে গেছে।
তো এটা হচ্ছে আমাদের মেইন টেকনিক। তো আমরা দেখতে পাচ্ছি ইটা টু এর মান হচ্ছে কি 2 ইটা 1 ইজ ইকুয়াল টু 1 মাইনাস টিসি মাইনাস হচ্ছে 62 ডিভাইড বাই টিএইচ। তো এটাকে আমরা এখন মানে কনভার্ট করি। আমরা এখানে ইটা 1 এর যে মানটা পেয়েছিলাম সেটা কত ছিল 1 ডিভাইড বাই 6। তাহলে আমরা এখানে 1 ডিভাইড বাই 6টা বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি 1 মাইনাস, দেখো এটাকে আমরা একটু শর্টকাটে লিখতে পারি। তুমি যদি এটাকে ব্র্যাকেট দাও তাহলে এখানে লিখতে পারবে টিসি ডিভাইড বাই হচ্ছে টিএইচ মাইনাস এখানে লিখতে পারবে 62 ডিভাইড বাই টিএইচ, তাই না? এভাবে কিন্তু তোমরা এখানে লিখতে পারবে। তাই যদি হয় আমরা কিন্তু আবার টিসি ডিভাইড বাই টিএস এর মানটাও জানি। তো দেখো এখানে 2 এবং 6 কাটা গেলে হয় 3। তাহলে আমরা আলটিমেটলি কোথায় লিখবো, আমরা উপরে লিখি। আলটিমেটলি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম জিনিস পাবো। এখানে না লিখি এখানে লিখি। আমরা এখানে পাবো 1 ডিভাইড বাই 3, দ্যাট মিনস 1 মাইনাস হচ্ছে 1 ডিভাইড বাই 3। এই অংশটুকু পাবো এক পাশে। আর অপর পাশে আমরা যেটা পাবো সেটা হচ্ছে টিসি ডিভাইড বাই টিএইচ মাইনাস হচ্ছে 62 বাই টিএইচ। তাহলে টিসি ডিভাইড বাই টিএস এর যে মানটা সেটা আমি দেখতে পাচ্ছি কত ছিল, সেটা ছিল হচ্ছে 5 ডিভাইড বাই 6। তাহলে এখানে বসবে আমাদের এখানে 5 ডিভাইড বাই 6 মাইনাস থাকবে হচ্ছে এখানে 62 ডিভাইড বাই নিচে থাকবে কি টিএইচ। তাহলে এই হচ্ছে আমাদের মেইন কাহিনী। এতটুকুর থেকে আমরা টিএইচ এর মানটা এখন বের করব। তাহলে 1 মাইনাস 1 বাই 3 এটাকে যদি আমি সলভ করি তাহলে আমি পাচ্ছি কত 2 বাই 3 পাচ্ছি। তাহলে এটা হবে হচ্ছে 2 বাই 3। একটা কাজ করি, আমি সরাসরি করি। তো আমাদের এখানে 62 ডিভাইড বাই টিএইচ এটা যদি এক পাশে নিয়ে আসি, অপর পাশে আমাদের চলে যাবে 5 ডিভাইড বাই 6 এবং এ পাশ থেকে চলে আসবে কত 2 ডিভাইড বাই 3, এটা চলে আসবে। তারপরে এখানে 5 বাই 6 মাইনাস 2 বাই 3 যদি লসাগু করে বের করো মান, তাহলে তুমি এখানে কত পাবে 6 হবে আমাদের এখানে লসাগু, 2 দুগুণে হবে 4, তাহলে 5 মানে 4 মানে 1 বাই 6 থাকবে এখানে। তাহলে এই জায়গাটা থেকে আমি লিখতে পারি আবার 62 ডিভাইড বাই হচ্ছে টিএইচ এর মান হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই 6। তাহলে আলটিমেটলি আমি এখানে টিএইচ এর যে মানটা পাবো সেটা কত হবে 6 ইন্টু 62, তাই না? তাই তো হবে। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের টিএইচ এর যে মানটা আসছে সেটা হচ্ছে 6 ইন্টু 62। তাহলে 6 এর সাথে তুমি যদি 62 গুণ করো আমরা কত পাবো 372 ক্যালভিনের মতো পাবো। তাহলে 372 ক্যালভিন এটা হচ্ছে আমাদের টিএইচ এর মান। তো তাই যদি হয় তাহলে আমরা এখন এই মানটা কোথায় বসাবো, এই জায়গাটাতে বসিয়ে দেবো 1 নং ইকুয়েশনে। তাহলে 1 নং ইকুয়েশনে বসালে আমরা এখানে টিসি এর মানটা পাবো। তাহলে চলো আমরা বসিয়ে দিই। টিসি এর যে মানটা হবে সেটা হচ্ছে কত 5 ডিভাইড বাই 6 ইন্টু হচ্ছে টিএইচ। টিএইচ এর মানটা ছিল 372। তাহলে 5 ডিভাইড বাই 6 ইন্টু টিএইচ যদি করি তাহলে আমরা এখান থেকে কত পাবো 310 ক্যালভিন পাবো। তাহলে সুতরাং 310 ক্যালভিন বা টিসি যেটা সেটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা, এবং টিএস যেটা 372 ক্যালভিন সেটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তার মানে এই দুইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হিসেবে কাজ করবে। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে এটা এবং তাপ উৎসের যে তাপমাত্রা সেটা হচ্ছে এটা। তারপরে তোমাদেরকে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার আনসারটা কীভাবে করতে পারো, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। আমাদের এখানে দেওয়া আছে একটা কার্নোর ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে 500 ক্যালভিন এবং 375 ক্যালভিন। যদি ইঞ্জিন প্রতি চক্রে কিছু পরিমাণ তাপ শোষণ করে তবে ইঞ্জিনের দক্ষতা বের করতে বলেছে। তারপর প্রতি চক্রে গ্রাহকে বর্জিত তাপের পরিমাণ বের করতে বলেছে এবং প্রতি চক্রে কাজের পরিমাণ বের করতে বলেছে। তো সেটার জন্য আমরা প্রথমে এরকম একটা কার্নার ইঞ্জিন দেখতে পাচ্ছি। তো আমাদের এখানে কোশ্চেনে কিন্তু তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। তাহলে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে টিএইচ, এটার মান দেওয়া আছে কত 500 ক্যালভিন দেওয়া, এবং তাপ গ্রাহকের যে তাপমাত্রা দ্যাট মিনস টিসি, এবং এই টিসি এর মানটা আমি দেখতে পাচ্ছি দেওয়া আছে 375 ক্যালভিন হিসেবে। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কিন্তু ইঞ্জিনের দক্ষতা বের করতে পারি। তাহলে আমি যদি ক নম্বর ম্যাথটা করি তাহলে ক নম্বর ম্যাথে আমাদের ইঞ্জিনের দক্ষতা যদি বের করতে চাই ইটার মানটা কীভাবে বের করতে হয়, ইটা ইজ ইকুয়াল টু দিতে হয় হচ্ছে 1, দ্যাট মিনস ইটার মান বের করার জন্য আমরা সূত্রটা লিখবো আর কি। তো 1 মাইনাস হচ্ছে যেটা আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা সেটা বসবে উপরে, এবং যেটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা সেটা বসবে হচ্ছে নিচে। তো তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সরাসরি ইটার মানটা বের করে ফেলি। তাহলে এটার মান বের করার জন্য 1 মাইনাস উপরে কী দেবো টিসির মানটা দেবো, এবং টিসির মানটা হচ্ছে কত দেওয়া 375 ক্যালভিন দেওয়া, আর টিএইচের যে মানটা সেটা হচ্ছে আমাদের 500 ক্যালভিন দেওয়া। এবং আমরা যখন কর্মদক্ষতা বের করব অবশ্যই মনে রাখতে হবে আমাকে এখানে 100% দিয়ে এটাকে গুণ করতে হবে। তার মানে কর্মদক্ষতার সূত্রের মধ্যে কিন্তু আমাদের 100% জিনিসটা থাকে। তো এটা আমরা এখানে 100% দিয়ে কাজ করব। তো তাই যদি হয় আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের হিসাব করলে এটা আসে কত 1 মাইনাস 375 ডিভাইড বাই
500 ইন্টু 100% ইজ ইকুয়াল টু কত আসে 25% আসে। তাহলে আমাদের এখানে এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে 25%। এর মানে আমি যদি 100% তাপ শক্তি অ্যাপ্লাই করি তার মধ্যে থেকে কেবল 25% তাপ শক্তিটাকে সে কাজে কনভার্ট করবে। ক নম্বর শেষ হলো, আমরা এখন খ নম্বরটা দেখি। তো খ নম্বরটা হচ্ছে প্রতি চক্রে গ্রাহকে বর্জিত তাপের পরিমাণ কত। তাহলে গ্রাহকে বর্জিত তাপের পরিমাণটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তো খেয়াল করে দেখো তো, আমাদের এখানে গ্রাহকে বর্জিত তাপ মানে হচ্ছে কি কিউসি না, তার মানে কিউসিটা আমাদের এখানে বের করতে বলা হয়েছে। আবার কোশ্চেনে দেখো বলেছে যে যদি ইঞ্জিন প্রতি চক্রে এত পরিমাণ তাপ শোষণ করে, তার মানে আমাদের কোশ্চেনে কিন্তু কিউ এইচ এর মানটা খুব কৌশলে দেওয়া আছে। তো কিউএস যেহেতু কৌশলে দেওয়া আছে, তাহলে এর মানটা হচ্ছে কি 252 ইন্টু 10⁴ জুল। তো এই দুটো মান দেওয়া, আমাদের এখানে কিউসি এর মানটা বের করতে হবে। তাহলে তোমরা সহজেই কান্নের ইঞ্জিনের সম্পর্কে জানো যে সেটা কিন্তু একটা নতুন মানে সুন্দর একটা সূত্র মানে ফলো করে, সেটা হচ্ছে কিউএইচ ডিভাইড বাই কিউসি ইজ ইকুয়াল টু টিএইচ ডিভাইড বাই টিসি, তাই না? এরকম একটা সূত্র কিন্তু ফলো করে আমাদের কার্নের ইঞ্জিন। তো এই সূত্র অনুসারে আমরা কিন্তু কিউসি এর মানটা বের করতে পারি। এবং যদি আমি এখানে কিউসির মানটা বের করতে চাই, তাহলে আমাদের কী হবে, ওই পাশে আমাদের এই পাশে থাকবো হচ্ছে কিউসিটা এই পাশে চলে আসবে। দ্যাট মিনস কিউসিটাকে আমি এক পাশে রাখলাম, অপর পাশে থাকবো হচ্ছে কিউএইচ, ওর সাথে আমরা গুণ করবো কাকে, আমরা গুণ করবো হচ্ছে টিসি ডিভাইড বাই টিএইচকে, এটাকে গুণ করবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে কিউসি এর মান বের করতে হলে আমরা এখানে লিখবো হচ্ছে 252 ইন্টু 10⁴, এটা হচ্ছে আমাদের কিউএইচ এর মান, ইন্টু টিসি যেটা সেটা হচ্ছে 375 কেলভিন, এবং টিএইচ যেটা সেটা হচ্ছে আমাদের এখানে 500 কেলভিন। তো এটা এখন আমি যদি মান বের করি কত হবে, দেখো আমরা এখানে মান বের করলে হবে হচ্ছে আমি হিসাব করে দেখতে পাচ্ছি 375 বাই 500 ইন্টু 252 ইন্টু 10⁴ ইজ ইকুয়াল টু, এখানে আসে হচ্ছে 189 ইন্টু 10⁴ জুল। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে তাপ, যে গ্রাহকটা আছে সেই গ্রাহকের প্রতি চক্রে বর্জিত তাপের পরিমাণ। দ্যাট মিনস আমাদের এখানে প্রতি চক্রের কথা যখন বলেছে, আমরা এটা নিয়ে কনফিউশনে পড়বো না। প্রতি চক্র মানে হচ্ছে কি, আমরা তো দেখেছি যে একটা কার্নের ইঞ্জিনে 4টা চক্র থাকে, তাই না? 4টা চক্র না, আসলে একটাই চক্র থাকে, একটা চক্রের মধ্যে 4টা ধাপ থাকে। তো এরকম টোটাল একটা চক্রের মধ্যে বর্জিত তাপের পরিমাণটা এখানে দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে কি এত জুল, তার মানে এটা আমাদের অ্যান্সার হিসেবে কাজ করবে। তাহলে 25% ছিল আমাদের ক নম্বর অ্যান্সার, এবং খ নম্বর অ্যান্সার হচ্ছে এটা। ফাইনালি আমরা যেটা করবো সেটা হচ্ছে গ নম্বরটা করি। দেখো গ নম্বর আমাকে বলেছে যে প্রতি চক্রে কাজের পরিমাণ নির্ণয় করো। তাহলে প্রতি চক্রে কাজের পরিমাণ নির্ণয় করো মানে হচ্ছে কি আমাদের ডব্লিউ বের করতে বলা হয়েছে। তাহলে খুবই ইজি জিনিস, ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে, আমাদের তাপ উৎসের তাপ, দ্যাট মিনস হচ্ছে কিউএইচ, মাইনাস হচ্ছে তাপ গ্রাহকের তাপ, দ্যাট মিনস কিউসি। তাহলে এই দুটো বিয়োগ করে দিলে হয়ে যাবে। আমাদের কিউএইচ আমরা বের করেছি কত, কিউএইচ বের করে নিয়ে কিউএইচ দেওয়া ছিল যেটা হচ্ছে 252 ইন্টু 10⁴ জুল, মাইনাস আমাদের এখানে কিউসি যেটা বের করেছি সেটা হচ্ছে 189 ইন্টু 10⁴ জুল। এখন দেখো এটা আমরা শর্টকাটেও করতে পারি, দ্যাট মিনস ক্যালকুলেটর ছাড়াও করতে পারি। তুমি দেখতে পাচ্ছ দুটোর সাথে আমাদের এখানে 10⁴ কিন্তু গুণ আকারে আছে। তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে 10⁴টাকে কমন নিতে পারো, তাহলে আমাদের ভিতরে কি থাকবে, 252 থাকবে মাইনাস 189 থাকবে, তাই না? এটা থাকবে, তাহলে এত জুল থাকবে। তাহলে সিম্পলি তুমি এখানে 252 থেকে যদি 189 বাদ দাও, তাহলে তুমি এখানে কত পাবে, 63 বা 63 পাবে। তাহলে এটা হবে আমাদের 63 ইন্টু 10⁴। তাহলে এত জুল হচ্ছে আমাদের এখানে কৃতকাজের পরিমাণ। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বরের জন্য অ্যান্সার। তারপরে যে চ্যালেঞ্জটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে পারো, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তোমরা সবাই এই ম্যাথটা করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা কার্নের ইঞ্জিন 60 গ্রাম পরিমাণ অক্সিজেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে। তারপর এটির তাপ উৎসর তাপমাত্রা দেওয়া আছে 450 কেলভিন, এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হচ্ছে 200 কেলভিন। একই সাথে বলেছে যে তাপ উৎস থেকে 50 না 500 জুল পরিমাণ তাপ এটি গ্রহণ করতে পারে। তাহলে জ্বালানির সংকোচন এবং প্রসারণের অনুপাত দেওয়া আছে 1:2। দ্যাট মিনস সংকোচন মানে হচ্ছে কি, সংকুচিত অবস্থায় যে আয়তন সেটা হচ্ছে V1, এটা দেওয়া আছে 1, এবং প্রসারণ অবস্থায় যে আয়তন সেটা হচ্ছে V2, ওর পরিমাণ দেওয়া আছে 2 পরিমাণ। তার মানে V1:V2 আমাদের দেওয়া 1:2 হিসেবে। বলেছি ইঞ্জিনের চতুর্থ ঘাতে কৃতকাজের মান নির্ণয় করতে হবে। চতুর্থ ঘাত মানে কি, মানে হচ্ছে আমরা যখন কার্নের চক্র পড়েছিলাম তখন কার্নের চক্রে কিন্তু 4টা ঘাত ছিল, এগুলোকে ইংলিশে স্ট্রোক বলা হয়। দ্যাট মিনস প্রথম,
দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্ট্রোক, এবং এর চারটা যে ধাপ ছিল বা প্রসেস ছিল বা প্রক্রিয়া ছিল, তাদের মধ্যে চতুর্থ যে ঘাটটা ছিল বা চতুর্থ যে ধাপটা ছিল তার নাম ছিল রুদ্ধতাপীয় সংকোচন। তোমরা একটু মনে করে দেখো, আমাদের প্রথম প্রথম প্রসেসটা ছিল হচ্ছে সমষ্ণতাপীয় প্রসারণ, তারপরেরটা ছিল রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরেরটা ছিল সমষ্ণতাপীয় সংকোচন এবং লাস্টেরটা ছিল আমাদের রুদ্ধতাপীয় সংকোচন। তো এগুলোর মধ্যে আমাদের চতুর্থ ঘাত হিসেবে পরিচিত হচ্ছে কি রুদ্ধতাপীয় সংকোচন। তো আমরা এই রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে কৃতকাজের মানটা নির্ণয় করব। তাই যদি করতে হয় তাহলে চলো আমরা একটা কার্নের ইঞ্জিন দেখে ফেলি। এখানে দেখতে পাচ্ছি একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এবং এটাকে আমি ধরে নিলাম এটা একটা কার্নের ইঞ্জিন। তো তাই যদি হয় এর মধ্যে আমি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন গ্যাস দিয়েছি, যার মান হচ্ছে কত 60 গ্রাম পরিমাণ। এখন দেখো, আমরা এই চতুর্থ ঘাতে বা রুদ্ধতাপীয় সংকোচন অবস্থাতে কৃতকাজের পরিমাণ কিন্তু জানি, আমরা বের করেছিলাম। দেখো তো এই সূত্রটা মনে আছে কিনা, W = NR / Γ-1 ইন্টু T1 - T2, যেখানে T1 ছিল কি বড় মান, T2 ছিল কি ছোট মান। তার মানে T1 হচ্ছে কি আমাদের এখানে তাপ, যে উৎসটা আছে তার তাপমাত্রা, এবং T2 হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা। তাহলে আমরা এই কৃতকাজের মধ্যে যদি সবগুলো মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসে। এখন দেখো n এর মানটা তুমি কীভাবে বসাবা। n মানে হচ্ছে আমাদের এখানে অক্সিজেনের মোল সংখ্যা। তো অক্সিজেনের মোল সংখ্যা তো নাই, আমাদের এখানে দেওয়া আছে অক্সিজেনের জাস্ট ভর। তো আমি ভর থেকে মোল সংখ্যা বের করতে পারি এই সূত্র অনুসারে, দ্যাট মিনস m/m অনুসারে, যেখানে ছোটো হাতের m হচ্ছে অক্সিজেনের পরিমাণ, দ্যাট মিনস 60 গ্রাম, আর বড় হাতের m হচ্ছে অক্সিজেনের আণবিক ভর, দ্যাট মিনস অক্সিজেন যে গ্যাস আছে সে অক্সিজেন গ্যাসের আণবিক ভর তোমরা জানো, সেটাকে আমি যদি গ্রামে প্রকাশ করি সেটা হবে 32 গ্রাম। তাহলে আমরা এম এর মানটা পেয়ে গেছি কত, 32 গ্রাম। তাই যদি হয় তাহলে এটার সাথে আমরা গুণ করবো আর কে, আর এর মানটা আমরা নেব 3 না তো, আর এর মান আমরা নেব 8.314, এই মানটাকে আমরা আর এর মান হিসেবে নিব। গামার মান কত, দেখো গামা হচ্ছে কি আমাদের এখানে দ্বিপরমাণু গ্যাস ধ্রুবক, কেননা অক্সিজেন হচ্ছে এখানে দ্বিপরমাণু, তার মানে দ্বিপরমাণু গ্যাস ধ্রুবকের জন্য আমরা গামার যে মানটা পাই সেটা হচ্ছে 1.41 এর মতো থাকে, অথবা 1.40 মতো থাকে, তাই না? তো আমরা এখানে 1.41 বসিয়ে মাইনাস করে দিব 1 দিয়ে। তাহলে এতটুকু মান আমরা পেলাম। এরপর হচ্ছে T1 - T2। তো আমি তো বলেছি T1 এর মানটা হচ্ছে কি তাপ উৎসের তাপমাত্রা, দ্যাট মিনস বেশি তাপমাত্রা, আর T2 মানে হচ্ছে কি তাপ গ্রাহকের তাপমাত্রা, এবং দুটো তাপমাত্রা কিন্তু আমাদের কোশ্চেনে সুন্দরভাবে দেওয়া আছে। তাহলে T1 যেটা সেটা হচ্ছে আমাদের কত 450 দেওয়া, তার মানে এখানে হবে হচ্ছে 450 ক্যালভিন, মাইনাস T2 যেটা সেটা কত দেওয়া 200 ক্যালভিন, দ্যাট মিনস এটা হবে হচ্ছে 200 ক্যালভিন। তো তাই যদি হয় এটা আমরা এখন হিসাব করে দেখি, হিসাব করলে আমাদের এখানে এক্সাক্ট মানটা চলে আসবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের ক্যালকুলেটর থেকে মান আসছে হচ্ছে, আমি যদি করি এম হচ্ছে আমাদের 60 ভাগ হচ্ছে 32 ইন্টু হচ্ছে 8.314 ডিভাইড বাই 1.41 - 1 ইন্টু 450 - 200। তো আমাদের এখানে যে মানটা আসছে সেটা হচ্ছে 9505 পয়েন্ট হচ্ছে 33। তাহলে এতটুকু পরিমাণ আসছে আমাদের মান, এবং এটার ইউনিট কী হবে, অবশ্যই জুল ইউনিট হবে। তাহলে আমাদের চতুর্থ ঘাতে বা ফোর্থ যে স্ট্রোকটা আছে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, এবং সেক্ষেত্রে আমরা রুদ্ধতাপীয় সংকোচনে কৃতকাজের সমীকরণটা বসিয়ে যে মানটা পেয়েছি এটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তাই যদি হয় তাহলে চলো আমরা আরও একটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এই অ্যান্সারটা বের করার জন্য, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই ঠিকঠাক মতো এটাই বের করতে পেরেছি। এখানে দেওয়া আছে দুইটা কার্নের ইঞ্জিনের কথা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে আমরা দুটো কার্নের ইঞ্জিন দেখে ফেলি। তো প্রথমটার নাম তুমি ধরে নাও এ কার্নের ইঞ্জিন, পরেরটার নাম তুমি ধরে নাও বি নামক কার্নের ইঞ্জিন। তারপরে বলেছে এখানে এই ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 313 ক্যালভিন এবং প্রসারণ বা সংকোচন অনুপাত হচ্ছে 1:2। তাহলে এই ইঞ্জিনের জন্য আমাদের উৎসের তাপমাত্রা, দ্যাট মিনস টিএইচ এর মানটা দেওয়া। তো আমি সবগুলো লিখে ফেলছি। এখানে উৎসের তাপমাত্রা দেওয়া হচ্ছে আমাদের 313 ক্যালভিন। তারপর বলেছে সংকোচন বা প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এবং এটা তোমাদেরকে একটু বুঝতে হবে। আমাদের কিন্তু ও বলে নেই, বলেছে বা। তার মানে সংকোচন বা প্রসারণের ক্ষেত্রে আমরা জানি যখন কোনো একটা জিনিস প্রসারণ হয় তখন তার আয়তনটা বাড়ে, আর যখন কোনো একটা জিনিস সংকোচন হয় তখন তার আয়তনটা কমে। তার মানে এখানে আমি যে 2 দেখতে পাচ্ছি এটা আসলে প্রসারণের জন্য, আর এখানে যে 1টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি সংকোচনের জন্য। তাহলে আমি যদি তোমাকে এটা একটু সলভ করে দেখাই, দ্যাট মিনস তুমি ধরো যে আমাদের কার্নের চক্রের কথা যখন বলা হয়েছে তাহলে প্রথমে কি হয় সমষ্ণতাপীয় প্রসারণ, তারপর কি হয় আমাদের রুদ্ধতাপীয় প্রসারণ। তার মানে প্রথম ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে প্রসারণ ঘটে, তাই না? তো তাই যদি হয় তাহলে আমি প্রথম আয়তনটা ধরতে পারি V1, তারপর আয়তনটা ধরতে পারি V2, এবং V1 যেটা থাকে V2 কি তার চেয়ে বেশি থাকে, কেননা আমরা জানি যে প্রত্যেকটা
আমাদের কার্নোট চক্রের ক্ষেত্রে প্রথম দুইটা ঘটনা হচ্ছে কি প্রসারণের ঘটনা। তাহলে প্রসারণের ঘটনাও যদি হয় তাহলে অবশ্যই আমাদের আয়তন কি বাড়বে। তো সেই হিসেবে আমরা v1:v2 ধরতে পারি কি 1:2 হিসেবে। তার মানে অবশ্যই প্রথম আয়তনটা আমাদের থাকবে কম, দ্যাট মিনস 1 পরিমাণ, দ্বিতীয় আয়তনটা আমাদের কাছে থাকবে বেশি, দ্যাট মিনস 2 পরিমাণ। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি v2/v1, এটার মানে আমি সরাসরি লিখতে পারি কি 2/1 অথবা 2। তো এটা আমি এখানে জাস্ট বের করে দেখালাম যাতে তোমাদের পরবর্তীতে কাজে লাগে। তারপরে দেওয়া আছে বি ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হচ্ছে 323 কেলভিন। তার মানে বি ইঞ্জিনের উৎস হচ্ছে এটা, তো ওর তাপমাত্রা দেওয়া হচ্ছে 323 কেলভিন। তারপর বলেছে যে প্রসারণ বা সংকোচনের অনুপাত হচ্ছে কি 1:3। তার মানে বি ইঞ্জিনের জন্য আমরা আলাদাভাবে v1v2 পাচ্ছি। তাহলে ধরো আমি এখানে বি ইঞ্জিনের জন্য, আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এই জিনিসটা এখানে না লিখে নিচে লিখি, তাহলে সবচেয়ে ভালো হবে। তাহলে এই ইঞ্জিনের জন্য আমরা পাচ্ছি v2/v1 ইজ ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে 2/1, এবং বি ইঞ্জিনের জন্য আমরা কিন্তু পাচ্ছি প্রসারণ বা সংকোচনের অনুপাত, দ্যাট মিনস বি ইঞ্জিনের জন্য আমি যদি বলি সেটার জন্য আমরা আলাদাভাবে v2/v1 পাচ্ছি। কেননা বি ইঞ্জিনের কথা যেহেতু বলেছে, তার মানে শেষ আয়তনটা বেশি হবে, আদি আয়তনটা কম হবে, তার মানে এটা হচ্ছে 3:1 এভাবে হবে। তারপর বলেছি উভয় ইঞ্জিনে কার্যনির্বাহক বস্তু হিসেবে বা ওয়ার্কিং সাবস্টেন্স হিসেবে 1 মোল পরিমাণ দ্বিপারমাণবিক গ্যাস ইউজ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে আমরা যে কার্যনির্বাহক বস্তুটা রেখেছি সেটা হচ্ছে কি 1 মোল পরিমাণ। তাহলে এটা হচ্ছে 1 মোল, এবং এর ভিতরেও যে পদার্থটা থাকবে সেটা হচ্ছে কি 1 মোল, এবং এটা হচ্ছে দ্বিপরমাণুক গ্যাস। তো আমি যে কোনো একটা গ্যাসের নাম ধরলাম এক্স, এবং সেটা হচ্ছে দ্বিপরমাণুক, এই জন্য এটাকে আমরা x2 হিসেবে লিখতে পারি। তাহলে x2 গ্যাস হচ্ছে কি একটা দ্বিপরমাণুক গ্যাস। তারপর রয়েছে যে আমাদের 1 নম্বর ম্যাথটা বলেছে এই ইঞ্জিনের কার্নোট চক্রের প্রথম ধাপে কৃতকাজটা নির্ণয় করো। তার মানে আমরা 1 নম্বর যদি ম্যাথটা করতে চাই, আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র এই ইঞ্জিন নিয়ে কাজ করেছে, এবং এখানে কার্নোট চক্রের প্রথম ধাপে কৃতকাজটা বের করতে বলেছে। এবং তোমরা তো জানো যে কোনো একটা কার্নোট চক্রের প্রথম যে ধাপটা হয় সেটা হয় হচ্ছে সমষ্ণতাপীয় প্রসারণ, এবং সমষ্ণতাপীয় প্রসারণের জন্য আমরা কৃতকাজের সমীকরণও কিন্তু জানি। তাহলে আমি এই ইঞ্জিনের জন্য প্রথম ধাপে কৃতকাজের মান কীভাবে বের করব? অবশ্যই ওই সমীকরণ দিয়ে বের করব, এবং তোমরা সমীকরণটা এইভাবে জানো যে এটার মান হচ্ছে n/r/t, তারপর হচ্ছে লন, উপরে থাকে হচ্ছে শেষ আয়তন, নিচে থাকে হচ্ছে আমাদের আদি আয়তন, তাই না? এরকমভাবে আমরা জানি। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের প্রথম ইঞ্জিনের জন্য আমাদের এখানে যে টি এর মানটা সেটা আসলে কী হিসেবে কাজ করবে? তাপ উৎসের তাপমাত্রা হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এটা হবে আমাদের এখানে 313 কেলভিন। তার মানে আমরা এই টি এর জায়গায় সিম্পলি 313 কেলভিন বসিয়ে দিব। এবং একই সাথে প্রথম ইঞ্জিন, দ্যাট মিনস এই ইঞ্জিনের জন্য আমরা এখানে v2/v1 এর মানও পাচ্ছি কি 2/1। তাহলে চলো আমরা এখন এই মানগুলো বসিয়ে দিই। তাহলে আমি এখানে পাচ্ছি এন এর মান যেটা, সেটা হচ্ছে কি মোল। দ্যাট মিনস আমাদের এখানে যেহেতু 1 মোল পরিমাণ গ্যাস ইউজ করেছি, তার মানে আমাদের এখানে সবসময় দুটো গ্যাসের জন্যই এন এর মান হবে কি 1 অথবা 1 মোল। তাহলে এন এর মানটা হচ্ছে আমাদের এখানে 1, আর এর মানটা আমরা সবসময় যেটা বসাই সেটা হচ্ছে 8.314 বসাই, ইন্টু টি মানে হচ্ছে কি এ নামক যে ইঞ্জিনটা আছে ওর মধ্যে যে আদি তাপমাত্রা ছিল, দ্যাট মিনস আমাদের তাপ উৎসের যে তাপমাত্রা ছিল সেটা হচ্ছে এখানে টি। তার মানে এটা এখন আমাদের এই ম্যাথের জন্য টি হিসেবে কাজ করবে। তো আমি এটাকে টি হিসেবে ধরি। তাহলে টি যদি হয় এর মান, তো আমি এটা বসিয়ে দিচ্ছি 313 এখানে বসবে, ইন্টু লন v2/v1, দ্যাট মিনস সরাসরি লন 2 বসাতে পারি, কেননা v2/v1 এর মান হচ্ছে কি 2। তো এটা যদি আমি এখন এখানে সলভ করি তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে এ নামক যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার প্রথম চক্রে, দ্যাট মিনস কার্নোট প্রথম চক্রে বা প্রথম ধাপে কৃতকাজের মান। তো আমি হিসাব করে দেখতে পাচ্ছি 1 × 8.314 × 313 × ln 2। তো এটার মান আসছে হচ্ছে কত 1803.86 জুল আসছে, যেহেতু কাজের একক হচ্ছে কি জুল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথটা আছে তার জন্য অ্যান্সার। আমরা এখন পরেরটা দেখি, আমরা এখন 2 নম্বরটা দেখার চেষ্টা করি। আচ্ছা আমি একটু ভিন্ন কালারে দেখাচ্ছি তোমাকে। 2 নম্বর যে ম্যাথটা, সেখানে আমাদেরকে বলেছে যে দুইটা ইঞ্জিনের মধ্যে কোনটা অধিক কার্যক্ষম। তার মানে আমরা 2 নম্বর ম্যাথের জন্য আলাদা আলাদাভাবে এই দুটো ইঞ্জিনের জন্য কর্মদক্ষতা বের করব। তাহলে ধরো আমাদের এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে ইটা এ, আর এই ইঞ্জিনের কর্মদক্ষতা হচ্ছে আমাদের ইটা বি। তাহলে আমরা ইটা এ এবং ইটা বি বের করার চেষ্টা করব। তাহলে দেখো তো, আমরা যদি ইটা এ বের করতে চাই আমাদের সূত্রটা কি হবে? আমাদের সূত্রটা হবে অনেকটা এরকম, 1 মাইনাস উপরে বসবে আমাদের তাপগ্রাহকের তাপমাত্রা, নিচে বসবে কি তাপ উৎসের তাপমাত্রা। তো আমাদের এখানে তাপগ্রাহকের তাপমাত্রা 313 কেলভিন কিন্তু জানা আছে, বাট আমাদের তাপ উৎসের যে তাপমাত্রা, আচ্ছা আমি একটু ভুল বলেছি, আমাদের তাপ উৎসের তাপমাত্রা 313 কেলভিন কিন্তু জানা আছে, বাট আমাদের তাপগ্রাহকের যে তাপমাত্রা, দ্যাট মিনস টিসি, এটা কিন্তু জানা নেই। তুমি এটাকে TC⁴ ধরতে পারো, অথবা সরাসরি TC ধরতে পারো, যেহেতু এ নামক ইঞ্জিন এটা।
তার মানে আমি এটাকে টিসি এ ধরলাম। এবং আমাদের দ্বিতীয় যে সূত্রটা আছে, দ্যাট মিনস আমরা দ্বিতীয় ইঞ্জিনের জন্য যে কর্মদক্ষতা বের করব সেটা সূত্র কি সেম। তার মানে আমাদের এখানে তাপ উৎসের তাপমাত্রা 323 ক্যালভিনটা দেওয়া আছে, বাট তাপ গ্রাহকের যে তাপমাত্রা দ্যাট মিনস টিসিবি এটা কিন্তু দেওয়া নেই। তুমি এটাকে টিসি বি ধরতে পারো। তাহলে আমাদের এখন টার্গেট কি, টিসি এ বের করা এবং টিসিবি বের করা। সেগুলো মান যদি আমি এখানে বসিয়ে দিই তবে আমরা এই দুটো ইঞ্জিনের মধ্যে কর্মদক্ষতা বের করতে পারবো। তারপর আমরা তুলনা করতে পারবো যে কোনটা অধিক কার্যক্ষম বা কোনটার আমাদের কর্মদক্ষতা বেশি। তাই যদি করতে চাও তাহলে দেখো আমাদের কোশ্চেনে কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমাদের কোশ্চেনে কিন্তু বলে দিয়েছে যে এটা দ্বিপারমাণবিক গ্যাস। তো যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস তার মানে আমরা এখানে অবশ্যই গ্যাস যে ধ্রুবকটা আছে দ্যাট মিনস গামা, এটাকে ইউজ করব। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য গামার মানটা কত তোমরা সবাই জানো, 1.40 অথবা 1.41, এটা হচ্ছে কাজ করে। তো তাই যদি কাজ করে তাহলে আমরা গামার মানটা কোথায় কাজ করতে পারি, অবশ্যই রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে কাজ করতে পারি। কেননা সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু সরাসরি ধ্রুবক হয়, বাট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা কি ধ্রুবক হয়। একইভাবে তুমি কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার জন্য এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আলাদা আলাদা সূত্র জানো। যেরকম আমি যদি বলি যে আমাদের সমষ্ণতাপীয় প্রক্রিয়ার জন্য এই সূত্রটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু কি ধ্রুবক বা কনস্ট্যান্ট, তাই না? এটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি? এই সূত্রটা আমরা এখন ইঞ্জিন এ এবং ইঞ্জিন বি এর জন্য ইউজ করব, যাতে করে আমরা ইঞ্জিন এ এবং ইঞ্জিন বি এর জন্য আমাদের তাপগ্রাহকের যে তাপমাত্রা আছে দ্যাট মিনস টিসি অফ এ তারপর হচ্ছে টিসি অফ বি এটা বের করতে পারি। তাহলে দেখো আমরা এখন ইঞ্জিন এ এর জন্য এটা ব্যবহার করি। তো আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, ধরো এটা হচ্ছে ইঞ্জিন এ এর জন্য আমি ব্যবহার করব, আর এখানে আমরা ইঞ্জিন বি এর জন্য ব্যবহার করব। তাহলে ইঞ্জিন এ এর জন্য আমি যদি এই সূত্রটা ব্যবহার করি তাহলে আমরা এই সূত্র ইউজ করে সহজেই আমরা তাপগ্রাহকের তাপমাত্রাটা বের করতে পারি। কিভাবে আমি একটু দেখাচ্ছি তোমাকে, জাস্ট একটা নির্দিষ্ট কালার চয়েস করি, এটা চয়েস করি। তো দেখো কিভাবে আমরা করতে পারি। আমরা ইঞ্জিন এর জন্য লিখতে পারি এভাবে যে আমাদের তাপ উৎসের যে তাপমাত্রা দ্যাট মিনস টিএস ছিল, এটাকে আমি টিএইচ এ লিখতে পারি, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের টিএইচ এ, আর এটা হচ্ছে ধরো টিএইচ বি, বি ইঞ্জিনের জন্য। তাহলে টিএইচ এ এর সাথে আমি যদি প্রথম আয়তনটা গুণ করি, দ্যাট মিনস প্রথম আয়তন কী ছিল, অবশ্যই ভি ওয়ান ছিল। ভি ওয়ানটা কী ছিল, আদি আয়তন ছিল। তাহলে আদি আয়তনটা যদি আমি গুণ করি তাহলে সেটা কি হবে, গামা মাইনাস 1 হবে, তাই না? আর এখানে এটা ইকুয়াল টু কী হবে, তাপ গ্রাহকের যে তাপমাত্রা দ্যাট মিনস টিসি অফ এ এটা এখানে গুণ হবে এবং দ্বিতীয় আয়তনের সাথে সেটা গুণ হবে টু দি পাওয়ার গামা মাইনাস 1 হবে। দেখো তো এই সূত্রটা তোমরা বুঝতে পেরেছো কি না? আই থিঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো, কেননা আমরা এই সূত্রটাকে জাস্ট মডিফাই করে ইঞ্জিন এর জন্য লিখেছি। তাহলে আমি ইঞ্জিন এর এই সূত্র থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে টিসি অফ এ বের করা, দ্যাট মিনস তাপ গ্রাহকের তাপমাত্রা বের করা ইঞ্জিন এর জন্য। তাহলে ওর মানটা কি হবে, ওর মানটা হবে অবশ্যই হবে টিএইচ এ, দ্যাট মিনস তাপ উৎসের তাপমাত্রা গুণন সরাসরি আমি এখানে লিখতে পারি কি, আমি এখানে লিখতে পারি ভি ওয়ান ডিভাইড বাই হচ্ছে ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস 1। গামার মানটা কত, 1.41, তাই না? যেহেতু এটা দ্বিপারমাণবিক গ্যাস তার মানে এখানে গামা মাইনাস 1 যদি করি তাহলে আমি এখানে পাবো শুধুমাত্র 0.41। তার মানে আমি এটা আলাদাভাবে তোমাকে বের করে দেখাচ্ছি, এটা তাহলে বুঝতে পারবে। আমাদের এখানে গামার মান হচ্ছে এটা, তার মানে টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে কি 1.41 মাইনাস 1, দ্যাট মিনস এটা হবে 0.41। তো আমি সেই 0.41টাকে এখানে সরাসরি বসিয়ে দিয়েছি, দ্যাট মিনস এই জায়গাটাতে আমি বসিয়েছি 0.41কে পাওয়ার হিসেবে। তাহলে দেখো তো ভি ওয়ান ডিভাইড বাই ভি টু এটার মান কত ছিল, ভি টু ডিভাইড বাই ভি ওয়ান ছিল হচ্ছে 2/1, তার মানে ভি ওয়ান ডিভাইড বাই ভি টু কী হবে, 1/2 হবে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে টিসি অফ এ যেটা সেটার মান হবে এখানে টিএইচ অফ এ, যেটা মানটা ছিল এ ইঞ্জিনের জন্য 313 ক্যালভিন, এবং ওর সাথে আমি গুণ করবো কাকে, 1/2 টু দি পাওয়ার 0.41 এটাকে গুণ করব। তাহলে টোটালটাকে আমি যদি গুণ করি তাহলে আমি এখানে কত পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে কত, 313 গুণন হচ্ছে আমাদের হাফ টু দি পাওয়ার 0.41, তো এখানে 335.57 পাচ্ছি। তাহলে 335, আচ্ছা 335 না, এটা হচ্ছে 235 হবে, 235.57 এতটুকু ক্যালভিন তাপমাত্রা আমরা পাচ্ছি প্রথম ইঞ্জিনের জন্য তাপ গ্রাহকের তাপমাত্রা হিসেবে, দ্যাট মিনস টিসিএ এ হিসেবে। তাহলে এটা আমরা বের করে ফেলাম, তাহলে আমাদের এই মানটা বের করা শেষ। এবার আমরা বি ইঞ্জিনের জন্য দেখো আরেকটা মান বের করি। তো কোন কালার নিব, আমি এখানে কোন কালারটা নিব, রেড কালার নিই। তো বি ইঞ্জিনের জন্য আমি এখানে সেম সূত্র লিখতে পারি, দ্যাট মিনস রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য টিএইচ অফ বি
দ্যাট মিনস তাপমাত্রা প্রথম ক্ষেত্রে ইন্টু V1, দ্যাট মিনস প্রথম ক্ষেত্রে আয়তন টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু আমাদের এখানে টি সি অফ বি, দ্যাট মিনস তাপগ্রাহকের তাপমাত্রা বি ইঞ্জিনের জন্য ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। বাট এখানে V1 আর V2 কিন্তু সরাসরি কাজ করবে দ্বিতীয় ইঞ্জিন বা বি ইঞ্জিনের জন্য, এটা কিন্তু আর এ ইঞ্জিনের জন্য কাজ করবে না। দ্যাট মিনস এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে দ্বিতীয় ইঞ্জিনের জন্য ইউজ করব। তো এখানে সরাসরি আমি লিখতে পারি টি সি অফ বি ইজ ইকুয়াল টু, এখানে লিখতে পারি টি এইচ অফ বি ইন্টু V1 ডিভাইড বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 মানে কি 0.41। তাহলে দেখো আমাদের দ্বিতীয় ইঞ্জিনের জন্য বা বি ইঞ্জিনের জন্য কিন্তু V2 ডিভাইড বাই V1 এর মানটা হচ্ছে 3 ডিভাইড বাই 1, তার মানে V1 ডিভাইড বাই V2 এর মানটা কী হবে, অবশ্যই 1 ডিভাইড বাই 3 হবে। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি। আমাদের এখানে টার্গেট হচ্ছে টিসি অফ বি বের করা। তাহলে টিএইচ অফ বি এর মান সেটা তুমি দেখতে পাচ্ছ 323 ক্যালভিন দেওয়া। ওর সাথে আমি এখানে গুণ করব কাকে, 1 ডিভাইড বাই 3 কে গুণ করব, কেননা V2 ডিভাইড বাই V1 কি 1 মানে 3/1, তাহলে উল্টে দিলে কী হবে 1 ডিভাইড বাই 3 হবে, তাহলে টু দি পাওয়ার 0.41। তাহলে চলো এখন আমরা এটাকে হিসাব করে দেখি। তাহলে আমাদের টি সি অফ বি এটার মান কী হবে দেখি। তো এটার মান হচ্ছে 1/3 টু দি পাওয়ার 0.41 ইন্টু হচ্ছে 323 ইজ ইকুয়াল টু 205.86 আসে। তাহলে এটা হবে হচ্ছে 205.86, তো এত ক্যালভিন আসে। তাহলে আমাদের দ্বিতীয় ইঞ্জিন বা বি নামক ইঞ্জিনের জন্য তাপগ্রাহকের তাপমাত্রা আমরা পেয়ে গেছি। এবার আমাদের আসল খেলা শুরু। আমরা এখন সিম্পলি এখানে মানগুলো বসিয়ে দেবে, দ্যাট মিনস ইটা এ এবং ইটা বি এর মধ্যে এই মানগুলোকে বসিয়ে দেব। তাহলে কোথায় বসাবো আমরা, কোন জায়গায় বসাবো, জায়গা নেই, আমরা এখানে সরাসরি বসিয়ে দিই। তাহলে আমরা এখানে উপরে বসে, দেখো উপরে আমাদের একটু হালকা জায়গা আছে, আমরা এই জায়গাটাতে বসিয়ে দিই। তো আমি এটাকে ব্ল্যাক কালারে লিখছি দেখো। তাহলে আমাদের এখানে ইটা এর যে মানটা হবে দেখো কত হয়, আমরা এখানে সরাসরি মানটা বসাই। আমি এখানে লিখছি হচ্ছে 1 মাইনাস প্রথমে পাচ্ছি হচ্ছে কত টিসি এর মানটা হচ্ছে 235.57 ভাগ হচ্ছে 313, এবং 1 থেকে আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 0.24। এখন তুমি যদি দক্ষতাকে 100%-এ কনভার্ট করতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে 100% এখানে গুণ করতে হবে। দ্যাট মিনস এখানে আমাদের 100% গুণ করতে হবে, এখানে আমাদের 100% গুণ করতে হবে। তো আমি 100% গুণ করি একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে 24.73%। এটা হচ্ছে আমাদের ইটা এর মানটা বের হয়ে গেল। এবার আমি ইটা বি এর মানটা যদি বের করি তাহলে কীভাবে বের করবো, সেম মান বের করে আমরা 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে টিসিবি যেটা বের হয়েছে সেটা হচ্ছে 205.86, সেটাকে ভাগ করবো হচ্ছে 323 দিয়ে, এবং এটাকে আমরা 1 থেকে বিয়োগ করব, তারপর হচ্ছে 100 দিয়ে গুণ করব। তাহলে আমি পাচ্ছি এখানে 36.26%। তাহলে এখানে হবে আমাদের এখানে 36.26%। তার মানে খুব সিম্পল জিনিস, আমরা এখানে টি সি অফ এর মানটা এখানে বসিয়েছি এবং টি সি অফ বি এর মানটা জাস্ট এখানে বসিয়েছি, তারপর যে মান আসছে সেগুলোকে আমরা 100 দিয়ে গুণ করে এই দুটো পার্সেন্টেজ পেয়েছি। তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে কোনটা বেশি অধিক কার্যক্ষম, অবশ্যই দ্বিতীয় ইঞ্জিনটা বা মানে বি ইঞ্জিনটা যেটা আছে সেটা কিন্তু বেশি কার্যক্ষম। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কী হবে, আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি নামক ইঞ্জিনটা বেশি কার্যক্ষম। তাহলে আমরা একটু রেড কালারে লিখছি, আমাদের এখানে বি নামক ইঞ্জিনটা হচ্ছে বেশি কার্যক্ষম। তো এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। তাহলে আমরা প্রথম অঙ্কের অ্যান্সারটা পেয়েছি এটা, দ্যাট মিনস এটা ছিল আমাদের ফার্স্ট ম্যাথের অ্যান্সার, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাথের অ্যান্সার। তো আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো, যতগুলো ম্যাথ করিয়েছি সবগুলো তোমরা বুঝতে পেরেছো, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি,
তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি। ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।